শয়তান ছেলে তুই মরতে পারছ না আর বুঝলাম না এটা যদি আপন তা একটা কথা আছে এটা তো শয়তান দেখাই কেমন দেখ বান্দরের মতো তোমারে দেখাই কেমন তোমার এই যে চেহারা মোবারক চেহারা ডাইনা দেখছো কোনোদিন তোর কি কষ্ট হয় না তোর জামাই প্রবাসে হয়ে গাধার মতো খাইতে টাকা পয়সা পাঠায় এই দেশে তুই এই ফকির নকির নিলে খাই টাকা দিছিস হিজলাগো মাথা বাসায় এত তাই দিয়ে এই বাসায় কোনো কথা চলবে না আমার তোরা খুলে লড় দুটো জুতো দে ভাই ভালাই গো আরো দুটা দাম দিতে আসছিল ও কাজের বেটি দেখ ওরে মুস্কি মুস্কি আসে এটা এখন বার করে দিমা এটা হ্যাঁ তো দেয়ালগুলো পোষা করতে দেবো এত ময়লা পড়েছে দেয়ালে কি ব্যাপার আমি তো বাসায় এরকম শুকনো মুকনো কাজের লোক রাখি নাই কাজ করে কে তাহলে এই কে তুমি এই যে তুমি কাজ করতেছো কেন বাসায় কি আর মানুষজন নাই না আমি এই কাজ করতে ভালোবাসি তো এই করতেছি আমি কি তোমাকে বলছি যে তুমি আমার ঘরে কাজ করো তোমার দিয়ে যদি আমি কাজই করে দিতাম তাহলে আমি 2-3টা কাজের লোক কিসের জন্য রাখছি হ্যাঁ ওদের চেহারা দেখে দেখে কি বেতন দেব না ম্যাডাম গ্রামে কাজ করার অভ্যাস আছে তো এই জন্য কাজ করতেছি ম্যাডাম মানে তুমি আমাকে ম্যাডাম কেন বলতিছো আপনি তো ম্যাডামই হন তো ম্যাডাম বলবো কি বলবো আপনাকে আমি তোমার কি মাথা গেছে হ্যাঁ খেলাম এগুলো দেন এটা আমার এই তো কাজ এগুলো আমি করবো এগুলা তোমার কাজ মানে বুঝলাম না তুমি এভাবে কেন বিহেভ করতেছো ম্যাডাম আপনি আমাদের গ্রাম থেকে শহরে আনছেন খাওয়াইতেছেন পড়াইতেছেন এটা তো বেশি বেশি না এই যে আমাদের কাজ করতে ভালো লাগতেছে ম্যাডাম আপনার কাপড় কি ময়লা আমার দিয়ে আমি ধুয়া দিব জুতাটা কি ময়লা পরিষ্কার করে দিই দেন এই দাঁড়াও ওঠো ওঠো ওইটা দাও না থাক থাক তুমি দাও আমার কাছে দেন তো তুমি কি পাগল হয়ে গেছো নাকি ম্যাডাম আমি পাগল হই নাই দেন বুঝলাম না তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলা শুরু করছো কেন হ্যাঁ কালকেও তুমি আমাকে ভাবি করে ডাকলা আর আজকে তুমি ম্যাডাম ফুটাইতেছো সমস্যা কি তোমার শুনেন ম্যাডাম আগে যা বলছি ভুল বলছি এখন তো আপনি আপনার ম্যাডাম আপনার হচ্ছেন বড়লোক মানুষ আর হচ্ছে গরিব মানুষ মাথা গেছে হ্যাঁ মাথা তোমার গেছে না ম্যাডাম বাসায় কি আর কেউ নাই খালা খালা ম্যাডাম ডাইকেন না কাউরে চুপ একদম চুপ খালা জি আম্মা জান আপনাদেরকে এই বাসায় কেন রাখা হয়েছে এবছর সকল কাজ কাম করার জন্য সকল কাজ কাম করার জন্য না তা আপনারা থাকতে ও কেন কাজ করতেছে হ্যাঁ আপনাদের কি চেহারা দেখে দেখে বেতন দেব ছোট ম্যাডাম কাজ করতেছে আমি তো জানি না আমি তো পাকের ঘরে যে রান্না বান্নার আয়োজন করতেছিলাম হ্যাঁ কোন সময় কাজ করতে আমি তো করতে পারি না আরে খালামা রাখেন তো আমার কাজ করতে ভালো লাগে জন্য এই, তুমি চুপ করো একটা কথা বলবে না সব সময় মুখে দেখ মুখে মুখে তর্ক করা শিখে গেছো তুমি না হ্যাঁ একদম একটা কানের নিচে মারবো মারেন মারেন এ গেল মারেন আপনারা বড়লোক মানুষ আপনারা ম্যাডাম মানুষ মারতেই পারেন কাটতেই পারেন বাথরুমও আটকে রাখতে পারেন রাতে পচা বাসি ভাতও খাইতে দিতে পারেন আপনারা কি বলতেছো তুমি এগুলা হ্যাঁ তোমারে মারবো মানে আর বাথরুমে কেন আটকাই রাখবা তোমার পচা পান্তা ভাত কেন খাইতে দেবো আপনারা বড়লোক মানুষ যার জুতাতে মারতেই পারেন মাঝে মধ্যে যে জুতা ফিকা মারেন আবার কি করেন কাজ না করলে বাসাতে বের করেও দিতে পারেন তুমি এগুলা কি বলতেছো হ্যাঁ যা বলতেছি ম্যাডাম আমি ঠিকই বলতেছি মাঝে মধ্যে তো আপনারা যার জুতাতে ফিকেই মারেন মাঝে মধ্যে প্লেট আছে না প্লেটও ফিকা মারেন পাগল হয়ে গেছো খালা কি শুনতেছে এগুলো আমি হ্যাঁ আমি তো কিচ্ছু জানি না আম্মা জান আপনাদের কি আমি বেতন দিয়ে রাখছি আপনাদের চেহারা দেখার জন্য হ্যাঁ শুধু আপনি আমার আম্মা জান রাখছেন দিকে আপনার কিছু বললাম না না হলে কান পাশাই মাইরা কানের পট্টি ফাড়াই দিতাম যে কিভাবে আপনারা থাকতে আমার ননদ বাসায় কাজ করে ম্যাডাম দেন তো এই ওনাদের কোনো ম্যাডামের গুষ্টি আমি ঠ্যাঙ্গাই তোমারে কে বলছে এই কথা আমি নিজেও তো জানি না বাসায় থাকেন না বাসায় থাকেন থাকি তো না ভারত যান কাজ করতে হ্যাঁ জানেন না কিভাবে আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে কিসের জন্য আমরা তো হারিয়ে গেছে রেগা ঘরে কাজ কাম করার লেগা ম্যাডাম ওনার কোনো দোষ নাই কা তাহলে দোষটা কার আম্মা জান দোষটা আমার কাজ করতে ভালো লাগে এই জন্য কাজ করতেছি আপনার কাজ করতে ভালো লাগে হ্যাঁ, কাজ করতে আপনার ভালো পড়ালেখা লাগে। করতে ভালো লাগে না আপনারে নিজের মেয়ের মতো যাই না নিজের বোনও না নিজের মেয়ের মতো যাই না ভালোবাসা আদর কইরা গ্রাম থেকে শহরে নিয়ে আসছি নিয়ে কলেজে যাইয়া 1 গুণ টাকা দিয়ে ভর্তি করে দিয়ে আসছি আর আপনার এখন পড়াশোনা করতে ভালো লাগে না তাই না
ম্যাডাম আমরা হচ্ছে গরিব মানুষ, পড়াশোনা করে কি হবে আমাদের বলেন? জজবেস্টার মানে আমাদের বলেন? তোমারে কি এত পাকনামি করতে কইছি আমি? হ্যাঁ, যে তুমি জজ হবা না ব্যারিস্টার হবা সেটা আমি বুঝবো, তোমাকে তো বুঝতে বলে নাই। বলছি আজকে থেকে যদি আমি দেখছি না এক গাছ গোটা দু গাছ করছো, তাহলে কিন্তু বিষয়গুলো ভালো হবে না। আর তোমার ড্রেসের এই কি অবস্থা? হ্যাঁ খালা, ড্রেসের এই অবস্থা কেন? সকালে আমি সময় নাস্তা দিলাম, আমি শুধু দেখলাম অন্য ড্রেস পরা ছিল। আবার এই পোশাক কোন সময় পেলো আমি তো নিজেও করতে পারি না। এই ড্রেস তো আমাদের শরীরে মানায়। তুমি আর একটা কথা বলবা, এখন কিন্তু আমি তোমার কানের নিচে একটা ঠাডায় মারবো। ম্যাডাম আর কিছু বললেন না তো, আপনি যান, আপনার চা নাস্তা যদি প্রয়োজন হয় আমি নাস্তা দিতেছি, যান। তোমার আমি বলছি নাস্তা দিতে, হ্যাঁ তুমি পড়তে বসো, যাও। কি বলেন ম্যাডাম? পড়াশোনা পড়াশোনা করে কি আমরা ভালো একটা চাকরি পাবো? আমরা গরিব মানুষ, আমাদের ভালো চাকরি আমাদের কপালে জুটবে না। এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ঠিকই বলছেন ম্যাডাম, মাথা নষ্ট তো আমারই হয়েছে। এই যে দামি পোশাকটা দেখতেছেন না, এটা আমাদের গায়ে মানায়, আর এর থেকে দামি পোশাক আমার গায়ে পরলে ফোসকা পড়ে যাবে। ম্যাডাম চল আমি পোশাকটি পাল্টা দিই। একদম খালা কি বলতেছেন এগুলা? হ্যাঁ, আপনিও এবারে কাজের মানুষ, আমি এবারে কাজের মানুষ, আপনার আমার মধ্যে কি ভেদাভেদ আছে বলেন তো? এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ তুমি সত্যি কথা বলো তো, তোমার কি কেউ কিছু বলছে? কে কি বলবে ম্যাডাম বলেন তো? কে কিছু বলে না আমারে? এই ম্যাডাম ম্যাডাম শুনতে শুনতে কিন্তু আমি জাস্ট বিরক্ত হয়ে যাইতাছি। তুমি কেন আমার ম্যাডাম বলে ডাকতেছো? আমি কি তোমাকে বলছি আমাকে ম্যাডাম বলে ডাকতে? বলছি? আপনি বলেন না, আপনি হচ্ছে বড়লোক মানুষ, ম্যাডাম রাখতেই পারি। শোনো, তোমার আমি কিন্তু ভালো মতো জিজ্ঞাইতাছি। এই যে তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে পর থেকে আমি পারতাম না তোমাদের গ্রামে ফালাই রাখতে? পারতাম বলো? কিন্তু আমি কিন্তু সেটা করি নাই। কেন? আমার ঘরেও তো বোন আছে, তাই না? তুমি আমার বোন না, তোমাকে আমি আমার মেয়ের মতো দেখি। তোমারে এই জন্য আমি গ্রাম থেকে শহরে নিয়ে আসলাম, নিজের মেয়ের মতো তোমারে আমি লালন পালন করতেছি, আমার পাশে রাখতেছি। তারপরে তুমি কেন এমন করতেছো? তোমাকে যদি কেউ কিছু বলে তুমি আমাকে বলবা। তুমি কেন এমন বিহেভ করতেছো? তুমি ঘরে কাজ করতেছো, তুমি পড়াশোনা করো না, তুমি কলেজে ঠিক মতো যাও না কেন? সমস্যা কি বলো মারি? আপনাকে তো বললাম পড়াশোনা তো মানায় না, আমরা তো গরিব মানুষ। বলবা না? কিরে কোন আইছস? ওমা, তুমি আমার বাসায় কখন আসলো? আরে আমি একা আসি নাই তো, তাহলে আম্মা আইছে। আম্মা হয়েছে? হ্যাঁ অত আমি জানি না। তোর জানাই তুই তোর বাসায় আমার বোনের বাড়ি, আমি এবার জানাটা না আসার কোনো দরকার আছে? হ্যাঁ দরকার নাই। না। আর বাড়ি আমার, সংসার আমার, ঘর আমার, দুয়ার আমার, সবকিছু আমার। আর আমার বাড়িতে আইবা, আমারই জানানোর কোনো প্রয়োজন মনে করো না। বুঝলাম না, বাড়ির কাজের লোকরা যদি তোর লগে মিটিং করে মানায়, এই মেয়ে যাও কাজ করো। কি করলো তুমি? কে বাসার কাজের লোক? ইসেরি এই সেরি? এই সেরি বাসার কাজের লোক? হ্যাঁ বুঝলাম না। এই সেরি কে তুমি জানো না? এখন বুঝতে পারতাছি যে আমার বাসায়, আমার ঘরে, আমার সংসারে কার রাজত্ব চলতেছে। হ্যাঁ, এই জন্যই তো বলি যে আমার মেয়ের ড্রেস আপ চেঞ্জ কেন। তোর মেয়ে মানে তোর মেয়ে লুকোবে? এই যে হেৎ, এটা তো আমার মেয়ে। এটা ননদ, সৎ ননদ, তোর আপন ননদ। আর এই ছেলে তো আমার থাপ্পড় দিলি, তো কি করবে? তোমার ধরে চুম্মা দেবে? হ্যাঁ, কাজটা তুই ভালো করলি না। যদি বেশি আরেকটা কথা বলছো না, আরেকটা দেবো। আর এবার শুধু হাত তুলবো না, হাতের সাথে পাও গায়ে উঠবে। শোন, এই সেরি হুম, তোর ননদ যদি হইতো, আপন ননদ হইতো, তাও একটা কথা টাঙ্কি আছিল। মারতা। আর কি আর টাঙ্কি মানুষ চেহারা দেখছো? দেয়া যায় কিরকম টাঙ্কি। একদম ফালতু কথা বলবা না। তোমার চেহারা তুমি জীবনে আয়নায় দেখছো ভাইয়া? হ্যাঁ, তুই থাপ্পড় দিয়ে কাজটা ভালো করলি না। কি করবা? আমি থাপ্পড় দিবা? আম্মারে কইতাছি। ও আম্মা আম্মা আম্মা, আম্মা খালি মেমা মেমা হারে। কোথায় যাই বোর আসলে তোলা থাকবে? হ্যাঁ না, দামরা পাড়া হয়ে গেছে, বিয়া তাহলে তুমি করতে পারে না, এই মার আসলের নিচে যায় ঢুকে ঢুকে থাকে। আর মেমা হারে মেমা বলদ একটা বেডা। তুমি সত্যি কথা বলবে না? বাসার কাজ কে করতে বলছে তোমারে? এই সমস্যা কি? তুই তোর ভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? হ্যাঁ, পোলাটা আমার কান্না করতেছে বালিশে মাথা রেখে। আহারে আমার আল্লাহ রে, এক কাজ করো, ফিটারে দুধ বাইরা তোমার পোলার মুখ হয়ে যায় দিয়ে দাও। তুই মাসেস ভালো কথা, তুই ওকিন্নি ফকিন্নি ছোট লোক বাড়ির কাজের লোক এগো সামনে ভাই আমার পোলাটাকে হাত তুলছ। আমার পোলার মান সম্মান গেছে, মান সম্মান সব মাটিতে ধুয়ে ফুটতে গেছে। গেছে গা? কি করলি তুই? কাজের লোকের বাচ্চা, কাজের লোক তুই কুতুনি মারলি কেন? হ্যাঁ, ভালোই করছে ম্যাডামে মারছে। দেখ এক কাজের লোক আর কাজের লোকের কি দরদ। কাজের লোকের বাচ্চা আমা, এটা আমার দেখতেই মন চায় না। তুমি চোখ বুজে থাও। তোমার আমার বাসায় আইডিয়া হচ্ছে কে? তোর কয়দিন কইছি যে এটা বাইর করে দে, বাইর করে দে, নালে একটা রিকশাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা থেকে বিয়ে দিয়ে দে। কারে? ওইটা রে
এইটা রে ওই কাজের লোক এর একটা একদম বয়স হয় নাই বিয়ে করার এই তোমার- আর তোমার পাড়া দামরা বুইরা হয়ে যাইতেছে সব পাইকা যাইতাছে গা এর পর্যন্ত একটা বউ আনতে পারে নাই তোর মুখে কোনো লাগাম নাই আমার ছোট মানুষ বুলাটা আমার ছোট ও কয়দিন আগে হইছে বুলাটাই হ্যাঁ হ্যাঁ ফিটার খায় যাও দুধ খাওয়াইও যাও দুধ খাওয়াই ঘুমলাই থইও কি নিষ্ঠুর চেহারাটা দেখলেও মায়া লাগে তুই এমনি কেমনে কইলি ভাল লাগে ঠিকই বলছেন ম্যাডাম, আমরা ওকিনি ফকিনি গরিব মানুষ, আমরা বলতেই পারে। এই শয়তান ছেলে তুই মরতে পারছ না আর বুঝলাম না এটা যদি আপন তার একটা কথা আছে এটা তো শয়তান দেখাই কেমন দেখ বান্দরের মতো তোমারে দেখাই কেমন তোমার এই যে চেহারা মোবারক চেহারা ডাইনা দেখছো কোনোদিন তোর কি কষ্ট হয় না? তোর জামাই প্রবাসে হয়ে গাধার মতো খাইতে টাকা পয়সা পাঠায় এই দেশে আর তুই এই ফকির নকির নিলে খাই টাকা দিছিস হিজলাগো মাথা বাসায় এত তাই দিয়ে দিয়ে এই বাসায় কোনো কথা চলবে না আমার জুতোটা খুলে লড় দুইটা জুতো দিয়ে ভাই ভালাই করছ আরো দুটা দাম বুঝতে আসছিল ও কাজের বেটি দেখ ওরে মুস্কি মুস্কি আসে এটা এখন বার করে দিমা এটা খান তো যাদব তোর গিলি আর আগে যাওয়া উচিত আসছিল আপনার মার অসভ্য মহিলা এই জল্লাদ। ভিডিওটা এখন আমি বার করে দিমু তোমারে বাই করে তুমি বেরাও আমার বেরাও বেরাও এই ওদিক নিয়ে তো বেরাও সময় বেশি নিয়ে ঝগড়া করা বেরাও এই ঝগড়া করে তো তোর কি তোর বাপের বাড়ি এইটা আমার মাইয়ের জামাইয়ের বাড়ি এটা তোমার মাইয়ের জামাই বাড়ি তোমার জামাইয়ের বাড়ি না আমার জামাই কইছে আম্মা আপনি আমার মার মতো আপনার যখন মন চাইবে আপনি ওই বাড়ি যাইবেন থাকবেন খাইবেন ভালো লাগবে না যেটা এটা মানে লাথি মেরে হালাই দিবেন ওরে ভালো লাগে না আমি হ্যাঁ হ্যাঁ তোমার জামাই যদি হলে না যে তারই বোনের তারই বাড়িতে আইসা তারটা খাইয়া তার বোনেরই তুমি কাজ করাও এই যে ঝাড়ু দাও খাইতে দাও না কাজ না করলে বাসা থেকে বের করে দাও এই সব কথা যদি তোমার জামাই শোনে না তোমার জুতা পিটা তো করবে আর এই বাড়িতে আসা তোর তোমার বন্ধ করে বুঝছো তোর আদিক্ষে থেকে দেখে বাঁচি না এখন রক্তের কথা কয় না তুই কোথায় সব লয়ে বইরা আসস ও সৎ হইলো ও আমার মেয়ের মতো পুরো দাম নিয়ে এটা তোর মেয়ের মতো আম্মা জান এতক্ষণ আমি কিছু করে মুখ বন্ধ করে রাখছিলাম এই যে আপনার মেয়ে শয়তান দরজার খন্নস বেড়ি আইসে পড়তে কি আপনার নন্দের অত্যাচার করতেছে আপনার নন্দের খাইতে দেন না পিনতে দেন না আপনার মেয়ে নন্দের দেশে ঘর সমস্ত কাজ করে আমি কইছি আমার ছোকরা না ওই দেন কেমন কথা দেখেন করাইছি কি হইছে আমি ওরা দিয়ে কাম করাইছি শোন কি হইছে এই নামো না নামবো না শোন এই ভিডিও কল বেশি করার বাদ দিয়ে দে কারে বাদ আমরা দিবি? তো পরোটা খাই না কাম করে ভাত খাই কাম করছ না সুসলামি করস সুস্বামী দান তুমি করতাছো চুসলি বদমাশ বল হেন আরে সেরি শর্ট তোর কি লজ্জা শরম আছে হ্যাঁ তোর দেখছ তোর সামনে ভাইয়া তোর মায়ের জুতা দেবার তোর ঠিকই কি আছে। লজ্জা শরম আছে তুই যাইতে পারিস না এই বাড়িতে তুই কোথায় যাস না জামাত বাড়ি কথা জানো বদমাশ শুনুন না আরেকটা দেন ও মা বুঝলাম না তোর সামনে ভাই তোকে বাসা 2 টাকা দিলে আমার সম্মান করছিস কিছু কস না ম্যাডাম, আপনার পায়ে ধরি, খালা হয়ে মাপ চাইতেছি। পাও দর্শক এই যে পা ধরছি। সেরি সব সেরি এই সেরি লেগে তো সংসারে জ্ঞান যাও এই সেরি বাসা থেকে বের করে দে এই সেরি তুই না বললাম দিতেছি খারাপ এই সেরি আমার ভাই তুমি আরেকটা হাত দাও ঝাড়ুটা দেন তো গরিব মানুষ, আমরা কইতাম ভাই করে দিলে বলে তুই রাস্তায় যাবি বি এই সেরি আসলে ভাইয়া আরে খারাপ তো মার লাগে কোনো মায়া নাই ওই সেরি লেগে তোর উগলাই মারে তো না তোমারে গলা টিপা আমি মাইছিলাম ছাড়া দেন, থাক বড় ম্যাডাম মাফ করে দেন। তুই ম্যাডাম কোন আমার সব দেখতে কি কইবে কি কইবে আম্মা জান কইবে তুমি হেরও যোগ্য না তোমার যে ম্যাডাম কইছে না এই তুই আমার সামনে কবি না শোন কাজের লোক দেখতেই মন চায় না তোমাকে কি আমি এই বাসায় দাওয়াত দিয়ে আনছি বেরাও আমার বাসা থেকে বেরাও বলো ছোটবেলা যেমন বড় আসছিলি এখন হেই বড় তুই কি সংসারটা কি পুতুল খেলা মনে কর সংসারটা কি পুতুল খেলা সংসার জীবনে চলতে গেলে টাকার দরকার এটা না কই ভাবি তুই যে অকিন্নি ফকিন্নি ছোট লোক খাওয়াস এই অফিসে টাকা যায় না তোর কি ভবিষ্যৎ নেই বসে তোর মাইবো লইব না তোর কি একটা বাড়ি গাড়ি করতে হইব না হ্যাঁ কত বছর মাসে মাসে ভাড়া থাকবি ক আমারে হনো মা আমার বিয়া যেহেতু হয়েছে আমার মাইয়া পোলাও হয়েছে আমার একটা মাইয়া আর ওইটাই যথেষ্ট এই বুড়া দামনি শরীরে মেয়ে মানে আর তুমি দেখতি রে মানারে খাইছস বাপড়ারে খাইছস এখন কি আমার মাইরে খান লাগতে চল হ্যাঁ তোমারে খাইবে। ভালো ভালো মানুষ এই রাস্তা অ্যাক্সিডেন্ট করে মরে তুই এক কাজ করি মা মরার কি তোর লাগে নাই আমার লাগে নাই এক কাম করি আমার বাইরটাকে বিয়ে দিয়ে দিই কি এই কাইলে শরীরে আমার পোলার লাগে বিয়ে দিব কোনোদিনও না এই শরীরে তো আমি দেখতেই পারি না আমার বাড়ির বউ বানামু এই শরীরে তুই কইলি কেমন কথাটা হ্যাঁ এই শরীর বাইরা বাসাতে বাইরা বাইরা আমি আজকে একটা ইলই আইছি এই শরীরের বাসাতে বাইর করে হেপর আমি বাসাতে যাবো আমিও একটা টার্গেট করছি যে তোমাদের এই বাসা থেকে বের করার পরে আমি সিল মাইরা দেবো যে আমার ভাই আর আমার মা যদি আমার বাড়ির আশেপাশে আসে চরম মাপের অপমান করে বের করে দেবো দরকার হইলে চোরের অপবাদ দিয়ে বের করবো আর যদি সেটাও না পারি না ওই যে মানুষ ওই যে কি যেন পোটলা করে বেসে না হেডি দিয়ে ধরাই দিয়ে তারপরে তোমার জেলখানার মধ্যে তোমার আর তোমার পোলারে বন্দি করে রাখ তারপর এই কাইলে শরীরের বাসাতে তারপরও আমি এই কাল্লা শরীরে আমার ঘরে রাখবো আমার পোলার আমি ভুলাই আনতেছি আর নিজে পারে না পোলারে বলাইতে গেছে ওনার পোলা লেদা খুকু ফিটার খায়
ফিটার না। আরে এই, তোমার আমি একটা কথা বলতাছি। ম্যাডাম কি করলেন? এই চুপ। ম্যাডাম 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 কে ম্যাডাম? আমার হ্যাঁ? জন্য শুধু শুধু আপনার মাকে অপমান করলেন। একটা কথা বলবা না। এই বাসার মালিক কে? আপনি এই বাসার চালায় কে? থাকে কে? সংসার খরচ দেয় কে? তোমার ভাই। আর এই বাড়ির মালকিন হলাম আমি। সো এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা। এখন আমার জন্য আপনার আমি বলছি তুমি আমাকে ম্যাডাম বলবেন না। আর এই বাড়িতে নিজের মনে কইরা, নিজের বাড়ি মনে কইরা চলাফেরা করবা। কে কি করলো না না করলো, কে কি বললো না না করলো, যদি প্রতিবাদ করতে না পারো না আমাকে বলবা। ভিতরে যাও। আর আজকে থেকে যা বলছি সেটা করবা। আগে যাই ড্রেসটা চেঞ্জ করবা, তারপরে রেডি হয়ে কলেজে যাবা। এখনো টাইম আছে, যাও। আচ্ছা খালা এক কাজ করো, আমার জন্য একটা কফি নিয়ে আসো। আচ্ছা কফি বানাই নিয়ে আসবি, গরম করে লইতেছি। কই কই ওই কাজের সিঁড়িটা কো? হ্যাঁ, ওই কাজের সিঁড়ি লিখে বলে তুই মার অপমান করছস? হ্যাঁ, মার গায়ে হাত তুলছস? ওই কাজের সিঁড়ি বলে মারে ঝাড়ু দেওয়ারে দিয়েছে? কো ডাক দে। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ পরগাছার বাচ্চা, কই এদিকে আয়। তোর দুইটা মাইরা যে খেদাই দিছি, তোর কি তাও লাজ হয় নাই? ছোট বইনেরা তো তুই এরকম ভাবে থাপ্পড় খাইতেছস, তাও আবার একজন বাসার কাজের বুয়া আর একজন আমার ছোট মেয়ে, তাদের সামনে তুই যে থাপ্পড়গুলো খাইয়া ভিতরে গেলি, তা কি তোর লাজ হয় না? তুই বলে যাইয়া ফ্যাত ফ্যাত করে কান্তাছস, বালিশে মাথা দিয়া কান্তাছস, লেদা খুকি তোর ফিটার খাওয়ান লাগবে। আম্মা আহ, আম্মা শুরু হয়ে গেছে। ও আম্মা আম্মা এদিকে আও। আব্বা কি হইছে? আমাকে মারছে। আহারে আমার নিঃসব পোলাটা কি রে? তোর কাইলে নুনের লাগে আমার পোলাটা যে মারছ, হ্যাঁ? কাইলে নুনটা বের করতে পারছ না? জানোটা কই আমার? কোন নামছে তোমার বাবা? এই মারছে আম্মা। আহারে কইছে তুই তো কইছে বাই করে দেওয়া উচিত। তোর কি কোনো মান সম্মান নাই? কথা বলবে না তুমি। নিজের মাইরে নিজের বাইরে মাথা সই কাইলা ফুটকা কাজের লোকের লাগা। খালা? সৎনারা লেগে তুই আর পোলাটারে মারতাছস। তোরে দিয়ে ওরে হাঙ্গা করামো। জীবন না ওই কাইলাটা জীবন নিব না, আমি তাই সারা বের করব। বিয়ে করবি তুই? করবি? বাবা তো যাবার ভাই আসে। তাহলে কি? বাসায় যাবো আম্মা। ক বিয়ে করবি? বিয়ে করবি ক? না আমার ক বিয়ে করবি? ও আয় 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 আই সালাম ভালো লাগা। মানুষের হাইতে ভালো করতে নাই। ও বিয়ে করবে। না ও বিয়ে করবে। করব না। না না স্যার আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ও কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি বলতেছি। বসো স্যার। ওরে দিয়ে ওই খালারে দিয়ে বিয়ে করম। হ পাইলে ডাকি তুই। আব্বা আমরা যাইতেছি গান আমরা স্যার স্যার। আর আইতাম না। তো ফিরে আইছে তোমার পোলার। তোমার পোলার যে বেদা, ওই বেদাই তোমার মাইয়া প্ল্যানিং করছে আমরা যাতে এই বাড়িতে না আসতে পারি। ঠিক করছিস ঠিক। এটা কি আমার নিজের মেয়ে, আমার ভাবতে হক লাগে। আর ভালো লাগাইছিলাম না, কাইলে নোটটা বাইর করে চাইছিলাম, আমার টাকা পয়সা নষ্ট করে খায়। আমি আর চাইছিলাম কি কাজের লোক ওইটারে বিদায় দিয়ে এইটা যেন থাকতে কাজ বস করতে টাকা পয়সা বাইতে দিতে। ওই তো ওই কাজের বুয়ারে দিয়া ওরে বিয়ে দিয়ে বিদায় করে দেব। আর জীবনে আমন মানুষের ভালো করতে আমি না, মানুষের ভালো করতে হলে অপমান হইতে হয়। আমি যার মা, আমার ভাবতে হক লাগে। আরে বোন মিলে কিন্তু পরিচয় দিবি না জীবনে। আমার মা বলে ডাকবি না, আমার মা ডাকবি না। আমি ওর জামাইরে ফোন দিয়ে দেবো। ওর জামাইরে ফোন দিয়ে তুই পরকিয়া করো। তুই পারো কি আপদ বিদায় হইছে। নিজের ফ্যামিলি বলে এই রুম থাকে। খালা কফিটা আমার রুমে দাও।